নদীর সেরা আর মাছ কাটা নেই যার গায়ে, এমন স্বাদে রাঁধলে পরে আঙুল চাটবে সবাই। আজকের রেসিপি দেখলে সবার জিভে জল আসবেই আসবে। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনিজবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা এই মাছটাকে আর মাছ বলে চিনি। আপনারা কী মাছ নামে চেনেন কমেন্ট করে অবশ্যই জানান। আজ এই মাছেরই একটা রেসিপি করে আপনাদের দেখাবো। কিছু গোপনীয় টিপস দিয়ে এই আর মাছটাকে ঘরোয়াভাবে সুস্বাদু করে তুলব। সেই গোপনীয় টিপসগুলো কী কী জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রান্নাঘরে যাওয়া যাক। মাছগুলো এখন আমি কেটে নেব। বেশ সাইজে এখন আমি আর মাছের জন্য গুঁড়ো কচুগুলো কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে কাটলাম কেন, মাছটা যেহেতু একটু বড় বড় করে কাটা হয়েছে ওই জন্য। মাছগুলো কেটে আমি নুন দিয়ে ধুয়ে নিয়েছি, এখন আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, এখানে 1.5 হান পাতিলেবু আছে, তার রস আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন আমি দিয়ে নিচ্ছি। তারপর হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে নিচ্ছি অল্প। মাছগুলো এখন ভালো করে ম্যারিনেট করব। মাছটা আমি ম্যারিনেট করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এই সবজিটা কি সবজি আপনারা জানতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সবজিটা এখন আমি কেটে নিচ্ছি। দেখুন, দেখে চিনতে পারেন নাকি দেখুন তো। এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি। তেলটা কড়াইয়ের চতুর্দিকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি অল্প নুন দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার আদা বাটাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একসাথে জিরে আর ধনেটা বেটে নিচ্ছি। আর মাছ আপনারা ঢেকে বাজবেন, যতই তেলে নুন দিন না কেন আর মাছ কিন্তু সবসময় ফাটবে। আমার মাছ ভাজা সব হয়ে গেছে, একে একে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি নুন হলুদ মাখা আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো আমি তুলে নেব। বন্ধুরা, আপনাদের যে সবজিটা দেখিয়েছিল সেই সবজিটা হলো কাঁকরোল। কাঁকরোলটা এখন আমি আলু ভাজা তেলে ভেজে নিচ্ছি। শস্যটা আমি এখন বেছে নিচ্ছি। কাঁকরোলগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন একে একে আমি তুলে নেব। এখন আমি কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। আলু ভাজা কাঁকরোল ভাজার তেলের মধ্যে আমি দুটো গোটা শুকনো লঙ্কা দুটো করে নিচ্ছি, এখন আমি দিয়ে দিচ্ছি। অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি।
আমি এখানে জিরে ধনে আদা বাটা আছে, আমি এখন পেঁয়াজের ভাজার মধ্যে দিয়ে দেবো। এখানে 1.5 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দিচ্ছি আমি এখন মশলার মধ্যে। আমি মশলার মধ্যে এখন অল্প নুন দিয়ে দেবো, অল্প হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি। মশলাটা আমি অল্প জল দিয়ে কষাবো, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, পুরো ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলু আর কাঁকড় এর মধ্যে আমি দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে কাঁকড় দিয়ে, এখন আমি জল দিয়ে দেবো। হলুদ জল আমি এখানে দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে সেদ্ধ করা কাটি কচুগুলো এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা যেহেতু ফুটে উঠেছে, কাটি কচুগুলো সেদ্ধ করা, তাই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে অল্প শস্য আছে, শস্য আর পোস্ত আমি বেটে নিয়েছি। এখন এটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, কারণ সামান্যই দিয়েছি শস্য আর পোস্ত, যাতে ঝোলটা ঘন না হয়ে যায়। তরকারি ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তরকারি থেকে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, আর ঝোলটা বেশ পাতলা হয়েছে। আর মাছের ঝোল ঘন ভালো লাগে না, একটু পাতলা হলেই ভালো লাগে। পাতলা পাতলা করে কেটে রাখা টমেটোগুলো এখন আমি উপরে দিয়ে দেবো। এই গরমে কিন্তু যে কোনো মাছের পাতলা ঝোলই ভালো লাগে। এখন আমি ধনেপাতাগুলি উপরে ছিটিয়ে দেব। বন্ধুরা, আপনাদের যদি আর মাছের ঝোলটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। তরকারি আমার হয়ে গেছে, তার উপর দিয়ে আমি অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের এই কলিজাবা রান্নাবান্নার চ্যানেলটিতে যেই সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো আর মাছের ঝোলের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। খেয়ে দেখ, আজকে আমরাই বলবো কীরকম হয়েছে। প্রতিদিন তো আমরা রান্না করে সবাই খাই, আজকে আমরা নিজেরাই খাবো। ভালো হয়েছে। মাছটা খেয়ে দাও। কি হলো? খাবে বাবা? আসো। বাটা দেবে না। ঘাটি কত সারা দারুণ হয়েছে, বসো। দেখেন বন্ধুরা, নরম হয়ে গেছে। দাঁড়ো, মাছ দিই। গরম কিন্তু খুবই। মা, আমি মাছ খাই। হ্যাঁ করো। খেয়ে বলে কেমন হয়েছে? ভালো। নুন ঠিক আছে? হুম। ভেরি গুড। দারুণ হয়েছে, দারুণ, একদম মুখে দিলেই গলে যাচ্ছে। কাটি কচু মনের মতো হয়ে গেছে, নুন জল সবই ঠিক হয়েছে, একদম অসাম। বন্ধুরা, আর মাছ আমি যেভাবে স্টেপ বাই স্টেপ রান্না করেছি আপনারা এইভাবে করে দেবেন, অসম্ভব ভালো হবে, যাকে বলে ফাটাফাটি। আর এই সুন্দর মাছ হয়েছে। আর মাছকে আপনারা কি নামে আর চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ হয়েছে, টাটা। দারুণ। টাটা। এসো না, খাবি? আয় খেয়ে যা। দেখ মাছ, হ্যাঁ করো। বলে কে কেমন হয়েছে? কেমন হয়েছে মা?